এখানে আমি মিডিয়াম সাইজের 6-7টা ঢেঁড়স নিয়েছি। এগুলো আমি মাথা থেকে একটু কেটে নিয়েছি। আর এটা এভাবে কাটতে হবে। এর ভিতরের যে বিচিগুলো থাকে সেগুলো আপনারা ইচ্ছে করলে ফেলে দিতে পারেন, আবার রাখতেও পারেন। এই ঢেঁড়সটা এমনভাবে কাটতে হবে যাতে একটা ফুলের মতো ডিজাইন আসে। অনেকে ঢেঁড়স খেতে চায় না বা পছন্দ করে না, কিন্তু এভাবে যদি আপনারা ঢেঁড়সের বড়া বানিয়ে খান দেখবেন অনেক ভালো লাগবে। যারা ঢেঁড়স খায় না তারাও ঠিক খেয়ে নেবে যে এত মজাদার একটা খাবার। দেখেন আমার ঢেঁড়সটা কাটা হয়ে গেছে, ঠিক এভাবে করে কেটে নিতে হবে। এখন আমি এরপর একে একে সবগুলো ঢেঁড়স কেটে নিব। আমার সবগুলো ঢেঁড়স কেটে নেওয়া হয়ে গেছে। দেখেন ঠিক এভাবেই কাটতে হবে। এখন আমি ঢেঁড়স ভাজির জন্য একটা বেটার রেডি করব। এখানে আমি 3 চামচ চালের গুঁড়া নিচ্ছি, আর নিচ্ছি 3 চামচ বেসন। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া ও কালো জিরা। এগুলো দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। এই শুকনো উপকরণগুলো ভালোভাবে মেশাতে হবে। শুকনো উপকরণগুলো ভালোভাবে মেশানো হলে বেটারটা সুন্দরভাবে তৈরি করা যাবে। এখন এর মধ্যে আমি অল্প পরিমাণে জল দিয়ে বেটারটা রেডি করব। দেখুন আমার বেটারটা রেডি হয়ে গেছে। কনসিস্টেন্সি ঠিক এরকমই থাকবে। এর চেয়ে বেশি ঘন হলেও ভালো লাগবে না, আর পাতলা হলেও ভালো হবে না। এখন আমি বড়াগুলো ভেজে নেব। এই বেটারের মধ্যে সে ঢেঁড়সটা আমি মিশিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে করতে হবে যাতে পুরো ঢেঁড়সেই বেটারটা লেগে যায়। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম পর্যায়ে রাখতে হবে। আমার এক পাশে পুরো ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে নেব, অপর পাশে এভাবে ভেজে নেব। এই বড়াটা মিডিয়াম আঁচে ভাজতে হবে, কারণ বড়াটা অনেক মুচমুচে হবে। মিডিয়াম আঁচে ভাজলে ফুল আঁচে দিলে উপরে পুড়ে যাবে, ভিতরে দেখা যাবে কাঁচাই রয়ে যাবে। এই যে আমার বড়া ভাজিটা অলরেডি হয়ে গেছে, এটা গোল্ডেন কালার এসে গেছে। এখন আমি বড়াগুলো নামিয়ে নিচ্ছি। দেখেন কত সুন্দর বড়ার রেসিপিটা হয়ে গেছে। আপনাদের যদি ভালো লাগে এই ভিডিওটা প্লিজ লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।